আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না। সেই গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব, এটা আমরা আলাপ করব। বন্ধুরা আমার, সবাই দাবি করবে যে তারা সবচেয়ে ভালো, তাদেরকে ভোট দেন, করবে না দাবি সবাই, এটা যে কোনো প্রার্থী দাবি করে আর কি। একটা জিনিস বলি আপনাদের, এই যে একটা এসি চলতেছে বা একটা লাইট চলতেছে, এগুলো কিছু যন্ত্র দিয়ে এটা চালানো হয়তো নাকি? এই যন্ত্রগুলির দাম কতই বা, আর এটা কতটা বা জটিল যন্ত্র। কিন্তু এই যন্ত্র যদি আপনি কাউকে কোনো নষ্ট হয় আর যদি কাউকে আপনি রিপেয়ার মেনটেনেন্স করতে বলেন কিংবা ইনস্টল করতে বলেন, তাহলে কি আপনি যে কাউকে অনুমতি দিবেন করতে? যে কাউকে আপনার সুযোগ দিবেন করতে? আপনি খুঁজে বের করবেন না যে কার একটা কাজটা করার অভিজ্ঞতা আছে, যে কাজটা বোঝে জানে, তাকে না আপনি দায়িত্ব দিবেন, তাই না? কাজেই মানুষ যে কোনো কাজের জন্য, বিশেষ করে কোনো যন্ত্র, আপনার বলে যে একটা দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন, রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি? আরে ভাই, একমাত্র না বিয়ে শাদীর ব্যাপারে শুধু অভিজ্ঞতা খুঁজে না, তাই না? মেয়ে বিয়ে দেওয়ার সময় কেউ কেউ খুঁজে যে জামাইয়ের এর আগে কয়টা বিয়ে আছে, না ছেলে বিয়ে দেওয়ার সময় খুঁজে মেয়ের এর আগে কয়টা বিয়ে করছে। এই ব্যাপারে কেউ অভিজ্ঞতা খুঁজে না বা অভিজ্ঞতা পছন্দনীয় না, কিন্তু আর বাকি সব ব্যাপারেই কিন্তু অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের মধ্যে আর একটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি, একেবারে নিরপরাধ আর কি সব। কিন্তু 2 জন মাত্র ছিল। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ভাবেন একবার, আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময় ৮৬ নির্বাচনে জাতির সাথে বেইমানি করে 2টি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট খেয়াল করবেন, স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীর নামে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু 1986 সালে। 1979 সালে তারা জামাতে ইসলাম নামে কোনো দল কিন্তু নির্বাচনে অংশ নেয় নাই। যে দলটির অংশ নিয়েছিল, যে জোটের মতো, সেটা হলো ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল। তার মধ্যে জামাতের লোক ছিল, কিন্তু জামাত বলে তখনও পার্টি নির্বাচনে যায় নাই।
তারা প্রথম গেল 1986 সালে, যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ অংশ নিয়েছিল, এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে। ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ অধ্যাদেশ বাতিল করেছে। তারা থাকে না, হয়তো বেড়ে আসছে তারা সংসদ থেকে, কিন্তু তারা যদি না যেত নির্বাচনে, ওই সংসদটাই গঠিত হতো না। অর্থাৎ এরশাদকে তার জীবন বাড়িয়ে দিয়েছে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা। আর না হলে 86 সালে এরশাদের পতন হওয়ার কথা। এই যে 87, 88, 89, 90, 4টা বছর তার জীবন বাড়িয়ে দেওয়া হয়েছে, এর মূল্য তো পেয়েছে। যারা এই জীবন বাড়িয়ে দিয়েছে তারা এই মূল্য পেয়েছে। এর বিনিময়ে তো এরশাদ এই 2024 পর্যন্ত আওয়ামী দুঃশাসনের সহযোগী ছিল। আওয়ামী লীগ তাদের সহযোগিতা করেছে টিকে থাকতে 1986-তে, আর এর বিনিময়ে তারা সহযোগিতা করেছে আওয়ামী লীগকে টিকে থাকতে। লড়াই সংগঠিত করা, গড়ে তোলা খুবই কঠিন কাজ, কিন্তু ইতিহাস বলে যে সংগঠিত লড়াই শেষ পর্যন্ত বিজয়ী হয়। কিন্তু সব বিজয় ফলপ্রসূ হবে, সব বিজয় যারা লড়াই করে তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে, এটা ঠিক না, করে না। এবং এটা না করার অন্যতম কারণ যে যারা এই লড়াই করে তারা লড়াইয়ের পরে এই বিজয়কে ধরে রাখার জন্য তাদের ভূমিকাটা ঠিক মতো পালন করে না। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার, এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে, এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধের ময়দানে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দেখি নাই। তাদের কর্মীরা হয়তো 2-4 কিছু ছিল, কিন্তু হচ্ছে বহুগুণ বেশি ছিল সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পরে সাধারণ মানুষ হিসাবের বাইরে চলে গেল। অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল তারা শত্রুর মতো হয়ে গেল। শুধুই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর, হ্যান ত্যান ইত্যাদি আর কি, সব তারা। কি হয়েছে? না আমরা স্বাধীনতার আবেগকে ধরে রাখতে পারছি, না আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি। আপনার এই যে এবার যে 24-এর ছাত্র গণঅভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা, সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হলো বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তাহলে কারা বেশি অংশগ্রহণ করেছে? তাহলে সেই অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কিন্তু আমাদের কিছু কিছু দলের, কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। কথার ইঙ্গিতের ভাবে মনে হয় যে ভিতরে ভিতরে তারাই সব করেছে আর কি। এ ভাই, ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাইরে আসতে সাহস পান নাই কেন? আমরা বাইরে এসে তো জেল কাটলাম, আমরা তো বাইরে এসে খুন হলাম, বাইরে এসে আমরা আহত হলাম। আপনারা তো আরো 2 বছর আপনারা ওই ভিতরে থেকে থেকে লড়াই করতে পারতেন, কেউ তো বুঝতো না, আপনাদের চিন্তা না। এই লড়াই কৌশল হতে পারে, কিন্তু এই লড়াইয়ে জেতা যায় না। যদি আমাদের সাধারণ মানুষরা এই রামপুরায়, এই আপনার এই যে সাইনবোর্ডে, আপনার নারায়ণগঞ্জে, আপনার উত্তরায়, টঙ্গীতে, এসব জায়গায় যদি সাধারণ মানুষরা না নামতো,
তাহলে খালি ঢাকা শহরের কিছু কেন্দ্রস্থলের কিছু লোক দিয়ে লড়াই জেতা যেত না। আর এই সাধারণ মানুষরা এরা কারা কারা তাদের সংগঠিত করে? আমি আপনার না জানলে পুলিশ তো ভালো জানে, যে জন্য না গ্রেপ্তার করছে, না গ্রেপ্তার করতো না।